তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ বৌদি, আমাদেরও লাগাতে ইচ্ছা করে তোমার, মানে আই মিন গায়ে গায়ে। এই শীতকাল তো বুঝতেই পারছো, ভ্যাসলিং এর কথা বলছি। বুঝতেই পারছো, ভ্যাসলিং লাগালে গা হাত পা ফাটে কম, বুঝতে পেরেছো তো। আর তোমার এই লাগানোকে আমরা প্রাধান্য দিচ্ছি। তোমার ব্যবসা তুমি এগিয়ে নিয়ে যাও না, মানে ভ্যাসলিং এর ব্যবসা, বুঝতেই পারছো। ভ্যাসলিন যদি বিক্রি হয় তাহলে ব্যবসার উন্নতি হবে, আর শরীরও ফাটবে না, এতে লাগানোর সুযোগ পাবে পাবলিক, তাই না? তো তোমরা কি ভাবছো? তোমরা যদি অন্য কিছু ভেবে থাকো তাহলে এই ছোট্ট কমেন্ট বক্সে একটা লম্বা করে কমেন্ট করে জানিও, কেমন? লাগা 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 রে, লাগা 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 রে। আরে সালমান খানের যে গানটা আছে ওই গানটা করছিলাম, লাগা 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 রে পিয়া। না মানে বৌদির কামরাজ তো দেখছি মনে হচ্ছে মাথায় উঠে গেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। লাগাও লাগাও, না মানে বুঝতে পারছি না, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে নাকি গোল্ডেন টির রিভিউ দিচ্ছে। বলছি কি বৌদি, তুমি এই সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে ক্রোমে একটা অ্যাকাউন্ট খোলো, ওখানে তুমি তোমার মনের মতো স্বাচ্ছন্দ্যে ভিডিও করতে পারবে, আর আমরা সবাই তোমাকে সাপোর্ট করব। তুমি চিন্তা করো না, তোমার কাস্টমার আমি দেখে দেবো। আমার ভিডিও দেখে গিয়ে তোমার কি নামে শুধু অ্যাকাউন্টটা খুলছো ক্রোমে, বুঝতে পেরেছো? সেটা একটু কমেন্ট বক্সে বলে দিয়ে যেও। তোমার দর্শকের অভাব হবে না, দর্শক গিয়ে ক্রোমে গিয়ে সার্চ করে করে তোমাকে দেখবে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। হাত আছে যতদিন পড়ে যাব ততদিন, এ মানে রান্না। হ্যাঁ সে তো আমরা বুঝতেই পারছি, হাত আছে যতদিন তোমরা রান্না করে যাবে ততদিন। তো কিসের রান্না করবে, বেগুনের নাকি? তো বাজার থেকে বেগুন নিয়ে এসে ওই যেটা বললে পাবলিক ভেবে নেবে, ওটা করার পরে ওই বেগুনটাই রান্না করে আবার খাবে নাকি? ওটা খাওয়ার পরে তো তোমার বাড়ির লোকের বীর্য মাথায় উঠে পড়বে। কি বলছিস তুই? হ্যাঁ, সে তো মাথায় অনেকদিন আগে উঠে গেছে, নাহলে তোমাকে এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ওটা তো করতে দিত না। মনে হয় তোমার এই রান্নার টাকা পয়সা দিয়ে ওদের সংসার চলে, বুঝতে পেরেছি, এই জন্য তোমাকে কিছু বলে না, তাই না? বাহ বাহ, হোয়াট এ টেকনোলজিয়া। হ্যাঁ, কি সুন্দর প্রতিভা। এই প্রতিভা যদি না থাকে তাহলে কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া যায়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভালো করে যারা ভিডিও বানায়, নাচ গান করছে বা ভালো করে লিপসিন করছে বা অন্য কিছু করছে, ট্যালেন্টেড যারা, তারা ভাইরাল হবে না, কিন্তু এরা ভাইরাল হবে কেন বলো তো? দিদি এদের মোবাইল দিয়েছে, ওদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বুঝতে পেরেছো? এরা ইনকামের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম নেই, এদিকে কন্যাশ্রী, ওদিকে লক্ষ্মীর ভান্ডার, ওদিকে এই ভান্ডার ওই ভান্ডার, শুধু ভান্ডার আর ভান্ডার, ভান্ডারের ভিতরে টাকার অভাব নেই। আর সেই টাকা দিয়ে রিচার্জ করে আর দিদির মোবাইল দিয়ে এইসব ভিডিও বানাই, বুঝতে পেরেছো তো? তো এগুলোই তো ভাইরাল হবে। আর সেই সব পাবলিকদের মুখে থু, যারা এদের ভিডিও দেখিস আর এদেরকে সাপোর্ট করছিস আর ভাইরাল করছিস। মানে এটা কোনো কথা? কেউ যদি তোমাকে বকে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আগে লিখে পাঠিয়ে দেয়, তো তুমি কি মনে করবে আরে ও তো আমাকে ভালোবাসে? কিন্তু কেউ তোমাকে ভালো কেন বাসবে? আর মামনি, তোমাকে যদি কেউ এসে বলে তুমি 1 নম্বরের পাগলি দুচি, তাহলে যেন সন্দেহ করো না, কারণ সত্যি তুমি 1 নম্বরের পাগলি, বুঝতে পেরেছো তো? আর গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা একটু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।